আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে মহান আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সময়। এই সময় সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়ের কসম করে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয়, ধৈর্য ধারণের উপদেশ দেয়। সম্মানিত ভাই বোন, এই সময় সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা মহান আল্লাহ তাআলার এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সময় সম্পর্কে আমরা উদাসীন। কত পার্সেন্ট সময় আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করি? এই যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে আমি কত পার্সেন্ট সময় মহান রবের কাজে ব্যয় করি, মহান রবকে খুশি করার জন্য ব্যয় করি? নিজেকে প্রশ্ন করলেই আমরা উত্তর পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অবশ্যই অবশ্যই মানুষকে এই সময় সম্পর্কে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এক পা মানুষ সামনে নড়তে পারবে না, সামনে এগিয়ে যেতে পারবে না, এই সময় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না সে সঠিক জ্ঞান রাখে এবং সঠিক জবাব মহান রব্বুল আলামিনের কাছে না দেয়। তাই সম্মানিত ভাই বোন, এই সময় সম্পর্কে যেহেতু আমাদেরকে মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আসুন আমরা সময়ের সৎ ব্যবহার করি, উত্তম ব্যবহার করি। এই সময়কে আমরা কাজে লাগাই, উত্তম কাজে লাগাই, সৎ কাজ করি, সত্যের উপদেশ দেই, আসুন ধৈর্যের উপদেশ দেই, নিজে আমল করি, মানুষকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।